জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুম ও নির্যাতন সংক্রান্ত মানববিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক ও বর্তমান 12 সেনা কর্মকর্তার বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার প্রসিকিউশন ও আসামি পক্ষের শুনানি শেষে বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এই আদেশ দেন। আগামী 19 জানুয়ারি মামলায় প্রসিকিউশনের ওপেনিং স্টেটমেন্ট ও সাক্ষ্য গ্রহণ শুরু হবে। রাষ্ট্রপক্ষ 13 আসামির বিরুদ্ধে 5টি অভিযোগ গঠনের আবেদন জানায়। অপরদিকে গ্রেফতার 3 সেনা কর্মকর্তা সহ সব আসামির অভিযোগ থেকে অব্যাহতির আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা। এই মামলায় 13 আসামির মধ্যে বর্তমানে 3 সেনা কর্মকর্তা গ্রেফতার রয়েছেন। বৃহস্পতিবার সকালে ঢাকার সেনানিবাসের বিশেষ কারাগার থেকে 3 সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন ডিজিএফআই এর সাবেক পরিচালক সিটিআইবির মেজর জেনারেল শেখ মোহাম্মদ সারোয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকী এবং ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজাহার সিদ্দিকী। শেখ হাসিনা সহ মামলার বাকি 9 সেনা কর্মকর্তা পলাতক রয়েছেন। পলাতকদের মধ্যে আছেন সাবেক প্রতিরক্ষা ও নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী সহ ডিজিএফআই এর একাধিক সাবেক মহাপরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তা। গত 23 নভেম্বর পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ দেন ট্রাইব্যুনাল। শেখ হাসিনার পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী জেরাই খান পান্না শুরুতে দায়িত্ব নিলেও শারীরিক অসুস্থতার কারণে সরে দাঁড়ান। পরে মোহাম্মদ আমির হোসেনকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী করা হয়। রাষ্ট্রপক্ষের অভিযোগ, জয়েন্ট ইন্টারোগেশন সেলের শত শত মানুষকে গুম ও নির্যাতন করা হয়েছে। নির্যাতনের শিকার হয়ে পরে মুক্তি পান আব্দুল্লাহ হিল আমান আজমি, মাইকেল চাকমা সহ অন্তত 26 জন। প্রসিকিউশনের দাবি, শেখ হাসিনার নির্দেশেই গুমের ঘটনা সংঘটিত হয়, আর সেই নির্দেশ বাস্তবায়ন করেন তারিক আহমেদ সিদ্দিকী সহ অভিযুক্ত সেনা কর্মকর্তারা। সব পক্ষের শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচার শুরুর আদেশ দেন। আগামী জানুয়ারিতে এই বহুল আলোচিত মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হতে যাচ্ছে। অ্যানি আক্তার, বাংলা বাজার পত্রিকা।